প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সমাজে দেখবেন যে একটি কথা খুবই প্রচলিত, যে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তবে আমি মনে করি যে এই কথাটি যিনি বলেছেন, এই কথাটি 101% ভুল। কারণ এই দুনিয়াতে এমনও কিছু শিক্ষা রয়েছে, যেই শিক্ষা অর্জন করার পরে মানুষ কি করবে নিজেই বুঝতে পারে না। এমনও কিছু শিক্ষা রয়েছে, যেই শিক্ষা অর্জন করার পরে মানুষ সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। এমনও কিছু শিক্ষা রয়েছে, যেই শিক্ষা অর্জন করার পরে আপনার কিনা মানুষ দিনের পর দিন গুনাহের কাজের দিকে ধাপিত হচ্ছে। প্রমাণ এক, আজকে আপনার এই ছোট্ট ছেলেটিকে স্কুলে পড়তে দিয়েছেন, তা এই ছেলেটি আপনার স্কুলের পড়াশোনা বাদ দিয়ে মেয়ের লাইন ধরেছে। এই ছেলেটি আপনার স্কুলের পড়ালেখা বাদ দিয়ে আপনার কিনা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, নেশা জাতীয় জিনিস খাচ্ছে। এই ছেলেটি আপনার স্কুলের পড়ালেখা বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত হয়ে থাকছে। তা এই যে আপনার ছেলে এই রকমের খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে থাকছে, এর পিছনে আপনার ছেলের কোনো দোষ নেই ভাই। দোষ কার? আপনি যে আপনার ছেলেকে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত স্কুলের মধ্যে পড়ালেন, আপনার ছেলে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত স্কুলের কোনো বইয়ের মধ্যে সে পড়েনি যে মদ খাওয়া যাবে না। ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত আপনার ছেলে কোনো বইয়ের মধ্যে পড়েনি যে মেয়ের দিকে তাকানো যাবে না। ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত আপনার ছেলে কোনো বইয়ের মধ্যে পড়েনি যে যেই খেলার মধ্যে শরীরের কোনো চর্চা নেই, এই খেলা খেলা চলবে না। তো আপনার ছেলে এই রকমের খারাপ কাজ করবে না তো কি করবে ভাই? নাম্বার 2, আপনার ছেলেকে আপনি স্কুলে পড়তে দিয়েছেন, স্কুলের মধ্যে একটি সাবজেক্ট পড়ানো হয় যার নাম ইতিহাস। তা এই ইতিহাস বইয়ের মধ্যে আপনার ছেলেকে পড়ানো হয় যে ওর নাম যিশু, ওর বাড়ি কোথায়? বলে বেতেলহেম বলে একটি জায়গায়। ওর মায়ের নাম কি? বলে মেরি। জি ভাই, যারা আপনারা এখানে আছেন কোরআন ও হাদিস মানতে রাজি আছেন? রাজি আছেন, আলহামদুলিল্লাহ। তা আপনি বলুন যে ওর নাম যিশু না ঈসা? ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, ওর বাড়ি কোথায়? বেতেলহেম না বাইতুল্লাহাম? বাইতুল্লাহাম। আচ্ছা, ওর মায়ের নাম কি মেরি না মারিয়াম? মারিয়াম। তাহলে এবার আপনি বলুন যে যেই শিক্ষা অর্জন করে মানুষ ভুলভাল শেখানো হয়, যেই শিক্ষার ভিতরে মানুষ শেখার পরে অর্জন করার পরে খারাপ কাজের দিকে ধাবিত হয়, এই শিক্ষা কি করে জাতির মেরুদণ্ড হতে পারে? তবে আমি মনে করি যে এই কথাটি যদি এইরকম ভাবে বলা হয় যে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড, তাহলে এই কথাটি 101% সঠিক হবে। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, বক্তব্যের বিষয়, আমাদেরকে দুনিয়ার মধ্যে কোন শিক্ষা অর্জন করব? আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সুশিক্ষা অর্জন করতে হবে, অর্থাৎ ইসলামিক শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তবে আমরা মুসলিম হওয়ার পরেও মানে এই ইসলামিক শিক্ষাটাকে মূল্যায়ন করি না, এই ইসলামিক জ্ঞানটাকে হেয় মনে করি, এই শিক্ষাটাকে ফালতু মনে করি, এই ইসলামিক শিক্ষাটাকে আমরা তুচ্ছ মনে করি। অনেকেই আবার এই ইসলামিক শিক্ষাটা, মাদ্রাসার পড়া শিক্ষাটার নাম দিয়েছে ভিখারি শিক্ষা। কারণ মাদ্রাসার ছেলে অনেক জায়গায় কালেকশন করতে যায়, এই কারণে বলে এই শিক্ষার নাম ভিখারি শিক্ষা। জি ভাই, এই শিক্ষা কোনো ভিখারি শিক্ষা নয়। এই শিক্ষা কোনো হেয় মনে করা, তুচ্ছ মনে করা, ফালতু মনে করা শিক্ষা নয়। এই শিক্ষা হচ্ছে রাজ শিক্ষা। এই বিদ্যার সামনে পৃথিবীর আর কোনো বিদ্যা দাঁড়াতে পারবে না। পৃথিবীর কোনো উপন্যাসের বই, পৃথিবীর কোনো কবিতার বই, পৃথিবীর কোনো কাহানির বই, এই মানে শিক্ষার বইয়ের সামনে। দুনিয়াতে যত নারী ও পুরুষের আগমন, এরা আগে বানর ছিল, এরা বানর থেকে আস্তে 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 মানব রূপে পরিবর্তন হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান, আমি দয়ালু। আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তিন, ডুমুরের মতো ফলের একটা কসম খাচ্ছেন আল্লাহ। ওয়া জাইতুন, জাইতুনের কসম খাচ্ছেন। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম খাচ্ছেন। ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম খাচ্ছেন। এই চারটি জিনিসের কসম খাওয়ার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি খুব সুন্দর করে। কিন্তু চার্লস ডারউইন কি বলছেন যে বানর থাকতে 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 মুসলমান ভাইয়েরা আমার দুই পৃথিবী ঘোরে না। তা বিজ্ঞান করেন কি করে আপনি শিক্ষাকে মানে ফালতু শিক্ষা, ভিখারি শিক্ষা আপনি বলতে পারেন ভাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এবার আসেন শিক্ষার দুইটি ভাগ, একটা হলো দ্বীনি শিক্ষা, আরেকটা হলো দুনিয়াবি শিক্ষা। আমার বক্তব্য একটু ভালো করে শোনার চেষ্টা করবেন ভাই, নাহলে আপনি বুঝতে পারবেন না। একটা হলো দ্বীনি শিক্ষা, আরেকটা হলো দুনিয়াবি শিক্ষা। আপনি মুসলিম, আপনার ছেলেকে আপনি মাস্টার করুন, আপনার ছেলেকে আপনি